23,568 ঘন্টার অপেক্ষা, 982 দিনের প্রতীক্ষা, অসংখ্য রাতের প্রার্থনা আর কোটি হৃদয়ের আকুতির অবসান ঘটিয়ে অবশেষে ফিরলেন নেইমার। সাম্বার ছন্দে ফিরছে ব্রাজিল, আর কবি ফিরেছেন তার সাজানো মঞ্চে। যেদিন নেইমার ফিরলেন সেদিনই টানা 3 ম্যাচে গোল করে ইতিহাস গড়লেন ভিনিসিয়াস জুনিয়র। আর এই দুই সুখবর রাতেই স্কটল্যান্ডকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির ব্রাজিল। মায়ামি স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগেই চাপ ছিল ব্রাজিলের ওপর, কারণ একই সময়ে মরক্কো নিজেদের ম্যাচ খেলছিল। গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে হলে শুধু জিতলেই চলতো না, মাঠে নিজেদের আধিপত্য দেখাতে হতো, আর ব্রাজিল সেটাই করেছে। ম্যাচের মাত্র 7 মিনিটে স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলকে শাস্তি দেন ভিনিসিয়াস জুনিয়র। বল জালে জড়ানোর সঙ্গে সঙ্গেই যেন শুরু হয়ে যায় ব্রাজিলের সাম্বার নৃত্য। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র, দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে জয়। 2 ম্যাচে ব্রাজিল জিতেছিল ঠিকই, কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতো সেই ভয়ঙ্কর ব্রাজিলকে দেখা যায়নি। সমালোচকরা বলছিলেন আনচেলত্তির দল এখনো নিজেদের সেরা ছন্দ খুঁজে পায়নি, কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে সেই সব প্রশ্নের উত্তর দিয়েছে সেলেসাওরা। প্রথমার্ধের যোগ করার সময় ব্রুনো গিমারেসের অসাধারণ ক্রস থেকে দুর্দান্ত হেডে নিজের দ্বিতীয় গোল করেন ফিনি। এর মাধ্যমে 2002 সালের পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা 3 ম্যাচে গোল করার কীর্তি করেন ভিনিসিয়াস জুনিয়র। বিশ্বকাপ জয়ের পথে ব্রাজিলের ইতিহাস ঘাটলে দেখা যায়, যখনই তাদের আক্রমণের নেতৃত্বে একজন ব্রাজিলিয়ান সুপারস্টার ধারাবাহিকভাবে জ্বলে উঠেছেন, তখনই তারা হয়ে উঠেছেন শিরোপার অন্যতম দাবিদার। 1958-তে পেলে, 1994-এ রোমারিও, 2002-এ রোনালদো, আর এখন সেই তালিকায় নিজের নাম লেখানোর পথে ভিনিসিয়াস জুনিয়র। দ্বিতীয়ার্ধেও থামেনি ব্রাজিল। 59 মিনিটে মাথিয়াস কুনিয়ার গোলে ব্যবধান দাঁড়ায় 3-0। চলতি বিশ্বকাপে এটি ছিল তার তৃতীয় গোল। ভিনি, কুনিয়া, রাফিনিয়া আর ব্রুনো গিমারেসদের সমন্বয়ে ব্রাজিলের আক্রমণ ভাগ ধীরে ধীরে হয়ে উঠেছে টুর্নামেন্টের সবচেয়ে ভয়ঙ্কর ইউনিটগুলোর একটি। কিন্তু ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্ত তখনও বাকি ছিল। পুরো স্টেডিয়াম জুড়ে শুরু হয় এক নামের ধ্বনি, নেইমার, নেইমার, নেইমার। অবশেষে 76 মিনিটে কুনিয়ার বদলি হিসেবে মাঠে নামেন ব্রাজিলের নাম্বার 10। 2023 সালের অক্টোবরের পর প্রথমবার জাতীয় দলের জার্সিতে মাঠে পা রাখলেন নেইমার জুনিয়র। চোট, অস্ত্রোপচার, পুনর্বাসন, হতাশার অনিশ্চয়তায় ভরা দীর্ঘ 982 দিন পেরিয়ে অবশেষে ফিরলেন ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরাই তারকা। গ্যালারির 64,000-এরও বেশি দর্শক দাঁড়িয়ে অভিবাদন জানায় তাকে। মুহূর্তটা ছিল শুধু একটি বদলি নয়, মুহূর্তটা ছিল একটি জাতির স্বপ্ন ফিরে পাওয়ার। নেইমার গোল করেননি, অ্যাসিস্টও করেননি, কিন্তু তার উপস্থিতি যেন বদলে দিয়েছে পুরো পরিবেশ। কারণ ব্রাজিলিয়ানদের কাছে নেইমার শুধু একজন ফুটবলার নন, তিনি বিশ্বাসের নাম। ম্যাচ শেষে স্কোরবোর্ডে লেখা ছিল ব্রাজিল 3, স্কটল্যান্ড 0। ইতিহাস বলে, যখন ব্রাজিলের আক্রমণ ভাগ আগুন ঝরায়, যখন তাদের সবচেয়ে বড় তারকারা একসঙ্গে ছন্দে থাকে, তখন বিশ্বকাপ ট্রফি খুব বেশি দূরে থাকে না।